তারেক জিয়া এবার সিদ্ধান্ত নিলেন সরকারি চাকরিজীবীদের খুশি করার এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে বহুল আলোচিত নতুন পে স্কেল। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। অবশেষে দেশের লাখো সরকারি চাকরিজীবীর দীর্ঘদিনের জল্পনা কল্পনা এবং অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি আগ্রহ এবং নির্দেশনায় সরকারি চাকরিজীবীদের ভাগ্য উন্নয়নে এক বিশাল পদক্ষেপ নেওয়া হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল আলোচিত নতুন পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে দেশ। নির্ভরযোগ্য সূত্র এবং দৈনিক বার্তার তথ্যানুযায়ী আগামী জানুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। এই নতুন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য এমন কিছু চমকপ্রদ সুখবর রয়েছে যা তাদের জীবনযাত্রার মান সম্পূর্ণ বদলে দেবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নতুন পে স্কেলে বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় 28,500 টাকা এবং এর সঙ্গে থাকছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ সুবিধা। এই ঘোষণার মধ্য দিয়ে দেশের লক্ষাধিক সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে নতুন করে আশার আলো জ্বলে উঠেছে। দৈনিক বার্তা ও সংশ্লিষ্ট নীতি নির্ধারণী সূত্রের বরাতে জানা গেছে, প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই 2025 সালের জানুয়ারি বা নতুন বছরের শুরুতেই এই নতুন পে স্কেল কার্যকর করার বিষয়ে নীতিগত ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের আন্দোলন, দাবি দেওয়া এবং যে চরম অনিশ্চয়তা বিরাজ করছিল তার অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আসা এই বার্তাকে বিশ্লেষকরা শুধুমাত্র একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবেই দেখছেন না, বরং তারা এটিকে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করছেন। জানুয়ারি থেকেই পে স্কেল কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস ও কর্মস্পৃহা ফিরে এসেছে। অনেকের ধারণা, এই সিদ্ধান্তটি পুরোপুরি বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের কর্মজীবনের মান, সামাজিক মর্যাদা এবং পারিবারিক স্থিতিশীলতায় এক ব্যাপক ও ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমান সময়ে দেশের বাজারে লাগামহীন মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে অত্যন্ত সময় উপযোগী এবং মানবিক বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। প্রধান উপদেষ্টার ঘোষণায় আরও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে নতুন পে স্কেলে শুধুমাত্র বেতন বৃদ্ধিই নয়, বরং এর সঙ্গে যুক্ত থাকবে দুটি আলাদা ও বিশেষ সুবিধা যা আগে কখনো কোনো পে স্কেলে এত স্পষ্টভাবে উপস্থাপন করা হয়নি। এই সুবিধাগুলো সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের মূল দাবির সঙ্গেই সরাসরি সম্পর্কযুক্ত। সরকারের লক্ষ্য হল শুধুমাত্র নামমাত্র বেতন বৃদ্ধি করা নয়, বরং বর্তমান কঠিন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি টেকসই বেতন কাঠামো গড়ে তোলা। নীতি নির্ধারকদের মতে, এই নতুন কাঠামো ও বিশেষ সুবিধাগুলো বাস্তবায়িত হলে কর্মচারীরা তাদের ভবিষ্যৎ এবং অবসরকালীন জীবন নিয়ে আর অতটা দুশ্চিন্তায় থাকবেন না। নতুন পে স্কেলের সবচেয়ে আলোচিত এবং আকর্ষণীয় দিক হল 1.5 অনুপাতে বেসিক বেতন নির্ধারণের বিষয়টি। এই অনুপাতে বেসিক বা মূল বেতন বাড়ানো মানে হল আগের যে কোনো বেতন কাঠামোর তুলনায় একটি বিশাল উল্লম্ঘন বা বড় পরিবর্তন। প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন স্তরের কর্মচারীদের বেসিক বেতন ধরা হয়েছে প্রায় 28,500 টাকা। এই 28,500 টাকার অঙ্কটি শুধু একটি সংখ্যা নয়, বরং এটি হাজারো নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের মাসিক ব্যয় পরিকল্পনার মূল ভিত্তি। কারণ সরকারি চাকরিতে বেসিক বেতন বাড়লে তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সকল ভাতা, যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ পেনশন ও গ্র্যাচুইটির হিসেবেও স্বয়ংক্রিয়ভাবে ইতিবাচক প্রভাব পড়ে। এ কারণেই এই 1.5 অনুপাতের সিদ্ধান্তকে অনেকেই সরকারি চাকরিজীবীদের ভাগ্যের গেম চেঞ্জার হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা অভিযোগ করে আসছিলেন যে বর্তমান বাজার দরের সঙ্গে তাদের পুরনো বেতন কাঠামোর কোনো মিল নেই। গত কয়েক বছরে বাসা ভাড়া, সন্তানদের শিক্ষা ব্যয় ও চিকিৎসা খরচ বেড়েছে বহুগুণ, অথচ তাদের বেতন কাঠামো ছিল স্থবির, যা দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল। নতুন পে স্কেলে এই রূঢ় বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। এতে তাদের প্রকৃত আয় বা ক্রয় ক্ষমতা কিছুটা হলেও বাড়বে বলে আশা করা হচ্ছে, যা তাদের ঋণের বোঝা কমাতে সাহায্য করবে।
নতুন পে স্কেলের ঘোষিত প্রথম বিশেষ সুবিধা হিসেবে ধরা হচ্ছে বেসিক বেতনের এই বাস্তবসম্মত পুনর্গঠন। এতদিন মূল বেতন বা বেসিক কম থাকার কারণে আনুষঙ্গিক ভাতাগুলো কর্মচারীদের কাঙ্ক্ষিত সুবিধা দিতে পারছিল না। এখন বেসিক 28,500 টাকায় উন্নীত হলে মাসিক মোট আয়ে একটি দৃশ্যমান ও বড় পরিবর্তন আসবে। এই পরিবর্তন শুধু বর্তমান চাকরি জীবন ছাড়াও কর্মচারীদের অবসর পরবর্তী জীবনেও ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ একজন কর্মচারীর পেনশনের পুরো হিসেবটিই নির্ভর করে তার শেষ বেসিক বেতনের উপর। তাই এই সিদ্ধান্তটি তাদের ভবিষ্যৎ নিরাপত্তার চাবিকাঠি। দ্বিতীয় বিশেষ সুবিধাটি নিয়ে এখনও বিস্তারিত গ্যাজেট প্রকাশ না হলেও নির্ভরযোগ্য সূত্র থেকে ধারণা করা হচ্ছে